জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে সবচেয়ে সেরা মাস হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। আর দিনগুলোর মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন। দ্বিতীয় নম্বরে যেই কসম কাটলেন সেটা হলো ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম কাটলেন। মুফাসসিরিন কিরাম বলেছেন 10 দিন হচ্ছে ওই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা কেটেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই 10 দিনে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার হুকুমগুলো যদি সঠিকভাবে পালন করে, পাশাপাশি নফল ইবাদতের পরিমাণ যদি বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি থাকবেন, গুনাহ মাফ করে দিবেন, সম্মান দিবেন, রিজিক দিবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ পাকের স্মরণ করো, তোমাদের মালিকের স্রষ্টাকে তোমরা স্মরণ করো। আল্লাহ পাকের স্মরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জিলহজ মাস এতটাই দামি, প্রথম 10 দিন এতটা মর্যাদাবান। হাদিসের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলু আইয়ামিদ দুনিয়াল ইশরু ইয়ানি ইশরু যিল হিজ্জাহ। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো, আফদল দিনগুলো হলো, উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আফদলু ইনদাল্লাহি মিন আইয়ামিন আশরি যিল হিজ্জাহ। জিলহজের 10 দিনের চেয়ে কোনো দিনই আল্লাহ তাআলার কাছে এতটা উত্তম নয়। সারা দিন হিসেবে আল্লাহ তাআলার কাছে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রিয় দিনী ভাই বোন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। 5টি আমল যদি কোনো নারী পুরুষ যদি করে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবেন, সম্মান দিবেন, গুনাহ মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 1 নাম্বার হচ্ছে রাত জেগে ইবাদত বন্দেগী করতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ পুরুষেরা জামাতের সাথে আদায় করতে হবে, আর মা বোনেরা বাসাতে সময় মতো নামাজ আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। যদি আপনি নফল ইবাদত বেশি বেশি যদি করেন, বিশেষ করে এই 10 দিন প্রথম দশকে আপনার যদি তাহাজ্জুদের নামাজ যদি মিস না হয়, তাহাজ্জুদ যদি পড়তে পারেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই বোন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি আল্লাহর বিধানগুলোর পাশাপাশি আমরা নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসে যে আমলটি করব, চাঁদ ওঠার সাথে সাথে, চাঁদ ওঠা থেকে শুরু করে আমরা পশু আপনার জবাই করা পর্যন্ত আমরা নখ, তারপরে আপনার চুল, মুছ এগুলা কাটা থেকে আমরা বিরত থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উম্মে সালমাতা أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করবে তোমরা চাঁদ ওঠার সাথে সাথে পর থেকে পশু জবাই করার আগ পর্যন্ত চুল কাটবে না, নখ কাটবে না, মুছ কাটবে না, এগুলা থেকে বিরত থাকো। তো এখানে প্রশ্ন হলো, এইখানে আপনার বোঝা গেল যারা কুরবানি দিবে তারা শুধু নখ, চুল, তারপরে আপনার এই যে এগুলা কাটা থেকে বিরত থাকতে হবে, কিন্তু যারা কুরবানি করবে না তারা কি এগুলা থেকে বিরত থাকতে হবে কিনা, আসুন আমরা জেনে নিই। আন্না ইবনা উমরা মাররা বিআমরাতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশরি ফাকাল লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর নিকট দিয়ে অতিক্রম করেছিলেন এই জিলহজ মাসের প্রথম দশকে।
তার সন্তানের চুল কাটার জন্য চুল কাটতেছে, এমন সময় তিনি যাচ্ছেন, মহিলাকে ডাক দিয়ে বলেন, এই কতই না উত্তম হতো যদি আপনি জিলহজ মাসের প্রথম দশকের পরে যদি সন্তানের চুল যদি কাটতেন। তার মানে এখান থেকে বোঝা গেল আপনি জিলহজের মাসের প্রথম 10 দিনে যারা কুরবানি করবেন আর না করবেন সবাই নখ, চুল, মোজ এগুলা কাটা থেকে বিরত থাকতে হবে। নারীরা চুল কাটা থেকে বিরত থাকতে হবে, নখ কাটা থেকে বিরত থাকতে হবে। এজন্য এটা হচ্ছে বিশেষ আমল। 3 নাম্বার হচ্ছে চাঁদ ওঠা। জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে শুরু করে আপনি 1 তারিখ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত এই 9 দিন রোজা রাখবেন। 9 দিন রোজা রাখার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা হচ্ছে 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল হচ্ছে বিশেষ করে আরাফার দিবসের রোজা যেন মিস না হয়। কিন্তু আরাফার দিবস নিয়ে বাংলাদেশে অনেক আলেমরা মত পার্থক্য দেখা দেয়। কেউ বলেন 8 জিলহজ, এটা যেহেতু সৌদি আরবে আরাফার দিবস 8 জিলহজ রোজা রাখতে হবে। আবার কেউ কেউ বলে থাকেন আপনার 9 জিলহজ, বাংলাদেশের চাঁদ অনুযায়ী 9 জিলহজ আরাফা হিসেবে রোজা রাখতে হবে। তো আমার পরামর্শ হলো আপনারা 8 জিলহজের রোজাটাও রেখে দিবেন, 9 জিলহজের রোজাটাও রেখে দিবেন। তাহলে আরাফার দিবস নিয়ে আর কোনো কথা থাকবে না এবং আপনিও সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না। আরাফার দিবসের রোজা যারা রাখবে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আরাফার দিবসে রোজা রাখবে তাদের পিছনের 1 বছর গুনাহ মাফ করে দেওয়া হবে এবং অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন অগ্রিম গুনাহ মাফ করে দিবেন, এর মর্মার্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার বরকতে 1 বছরের হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 5 নাম্বার আমল হচ্ছে সকলের জন্য, প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী, প্রত্যেকটা বালেগ, বালেগা, প্রত্যেকটা নারী, পুরুষ মুসলমানদের জন্য আপনার 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর তাশরিক 1 বার করে পাঠ করতে হবে। 1 বার পাঠ করা সেটা হচ্ছে ওয়াজিব, বেশি করলে করতে পারেন কিন্তু 1 বার পাঠ করা হচ্ছে ওয়াজিব। তাকবীর তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 5টি আমল বেশি বেশি করার আল্লাহ তাআলা